কলম শাটার লাগানোর আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এগুলো কাপ ব্রাশ দিয়ে পরিষ্কার করব। পরবর্তীতে আমরা জয়েন্টে গ্যাসকেট লাগাবো আইকে দিয়ে এবং শাটার অয়েল লাগাবো। এই আলগা ঢালাই কোনোভাবেই থাকবে না। ওই রিংটা তো খোলা, ওটা এটা তো একবার ঢালাইয়ের সাথে লাগানো। এটা রিং জায়গায় বানবি। যেটা হয়েছে ঢালাইয়ের পরে যখন রিং বাঁধা শুরু করো নিচে রিংটা খুলবি। হ্যাঁ, খোলার পরে এটা ঢালাই থেকে 50 মিলিমিটার উপরে বাঁধবি। 50 মিলিমিটার বাঁধার পরে এই হিসাব আসবে যে L/4-এ আমি এই 100 মিলিমিটার যে রডগুলো বাঁধবো কোন পর্যন্ত বাঁধবো। ঠিক আছে, আগে এলো এই 50 মিলি রিংটা উঠাইতে হবে এবং এই যে রডের সাথে যে ঢালাইগুলো লাগে আছে এই ঢালাই পরিষ্কার করতে হবে এবং আলগা যে ঢালাইগুলো আছে এগুলো সব পরিষ্কার করা লাগবে। এরপরে পরবর্তী কাজগুলো করতে পারবি। মানে ছাদের সাথে কোনো রিং লাগিয়ে থাকতে পারবে না। 50 মিলি আপ থাকবে এবং পরবর্তীতে ওইখান থেকে ডিস্টেন্স মেনটেন করে এই যে নিচের রডগুলো বাঁধবি। তোকে আরও কাজ আছে, এই শাটার লাগাইতে পারবি না। শাটার লাগাই দেবে না তোকে এই বান কই, রিংয়ের বান কই, এই বান কই, এগুলো সব বাদ দে। এরপরে হইলো যে শাটার উঠাবি উপর থেকে। কত 500 থাকবে বলে 100 মিলিমিটার 500 টেপের তো সিনাই দেখি না আমি। স্যার আমি তো দেখি 500 পর্যন্ত বানছো 100 মিলিমিটার না? ইয়েস স্যার। এবার এই জায়গা কতটুকু আছে দেখতো, মানে এই যে 500 পর থেকে 150 কত আছে? ওই রিঙ্গে বাজা কত আছে? 1700। জি স্যার। 1700 আছে কত? 150 মিলিমিটার। জি। ঠিক আছে, তাহলে এই এখন এই রিংগুলো বাদ, প্রতিটা রিং বান। বাকি নেই রিং বাঁধতে নাকি? রিং বান, প্রতিটা কলম আনচেক করা লাগবে। তোর এই একটা বাদ পড়ছে মানে আর দেখ কটা জানি বাদ পড়ছে। ওই পাশেটা বাকি আছে। এই আলগা ঢালাইগুলো পরিষ্কার কর।